গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে সকালে এত কুয়াশা পড়েছিল, সকালে আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু সেটা ক্যান্সেল করে একটু বেলাতেই বেরোতে হলো, কারণ কুয়াশাটা প্রচণ্ড ছিল। যাই হোক, বেরোতে একটু লেটই হয়ে গেছে। এখন প্রায় 1টা মতো বাজে আর আমরা চলে এসেছি এখন চিড়িয়াখানায়। চিড়িয়াখানা আসার আজকে কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওই যে প্ল্যান করে সব সময় এগোনো যায় না, হঠাৎ করেই হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে, কিন্তু প্ল্যানটা আর সাকসেসফুলি বাস্তবায়িত করা যাচ্ছে না, কারণ প্ল্যান বহু জায়গারই হয়েছে। তো আজকেও সেরকমই একটা প্ল্যান ছিল সকালে, তো হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়েছে যে আমরা চিড়িয়াখানা ঘুরে তারপর আমাদের ডেস্টিনেশনে যাব। তো সেটা কি আমি সেটা পরে বলছি। আসলে হয়েছে কি যে অনেক দিন ধরে প্ল্যান করছি, কারণ ছুটির সিজনটা পুরোটা চলে গেছে বলতে পারো। ডিসেম্বর শেষ, জানুয়ারির আজকে মোটামুটি 7-8 তারিখ। তো ফলে ছুটির পুরো ছুটিটা কেটে গেছে, তবুও আমরা বেরোতে পারিনি, কারণ টাইমই কারণ ম্যাচ করছিল না। সবাই যে খুব ব্যস্ত তা না, তবুও আর কি সবাই সবার কাজে, ছোটোখাটো কাজেই ব্যস্ত থাকে, সেই জন্য আর কি হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন পরে সবাই মিলে একসাথে বেরিয়েছি ফাইনালি, তো বেশ ভালো লাগছে। স্পেশালি চিড়িয়াখানায় আসার একটা কারণ আছে। আমরা তো চিড়িয়াখানায় বহুবার এসেছি, কিন্তু তবুও ওই যে বাঙালিদের একটা হ্যাবিট থাকে শীতকালে চিড়িয়াখানা ঘোরা, তো সেই রকমই শীতকালে চিড়িয়াখানা আর গরমকালে নিকো পার্ক, ওই একটা হ্যাবিটই থেকে গেছে বলতে পারো। সেই কারণেই চিড়িয়াখানা আসা। আর সাথে আমাদের আজকে স্পেশাল গেস্ট আমার ভাগ্নি আছে। তো ও তো খুবই ছোট, আর ওর এটা প্রথম বছর চিড়িয়াখানায়, তো ওই জন্য আর কি আসা। আজকে উইকেন্ড নয়, তবু ভালোই ভিড় আছে। এই দেখে পুচু, পুচু এই তাকাবি তো, এই দেখো, ফু দাও ফু দাও। বেশ অনেকক্ষণই হাঁটছি, এবার ফাইনালি এই বাঘের কাছে এলাম। ও তো ভীষণ এক্সাইটেড, মামা হালুম দেখছি, হালুম। তো সেই কথাগুলো তোমাদের শোনাতে পারলে আরও বেশ ভালো হতো, কিন্তু যেহেতু প্রচণ্ড নয়েজ, তো সেই জন্য আর রাখতে পারলাম না। চলো, এবার খিদে পেয়েছে, এবার একটু খেয়ে নেওয়া যাক। বাড়ি থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই এসেছি, তবুও ওই আর কি এখানে এসে একটু হালকা ফুলকা লাঞ্চ। এই দেখো, পড়ন্ত বিকেলে রোদটা গায়ে পড়ছে আর সাদা বাঘটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মানুষজন কত চিল্লাচ্ছে, তবুও সে উঠছে না। বাইরে থেকে ফল কিনে এনেছিলাম, ওই ফলই খেয়ে নিলাম অল্প করে। তারপর আমাদের শুকনো খাবার, কেক, চিড়ে ভাজা, বিস্কিট, চিপস, এদিকে কলা, কমলা লেবু, পাউরুটি এইসবই ছিল। আর আমার ভাগ্নির জন্য বাড়ি থেকে খাবার দিদি করে এনেছিল ডালিয়া আর ডিম সিদ্ধ। ও তো কিছুতেই খাবে না, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে। কি খাও? কি খাও? ওই দেখ, বলো বলো, কেক কেক। ওরে বাবা, ওরে বাবা। চলো, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে বলতে পারো প্রায় জোর জবরদস্তি ওকে ধরে ডালিয়া আর ডিম সিদ্ধটা খাইয়ে দেওয়া হয়েছে, তাই বেচারা ভরা পেটে বেশ ভালোই খেলছে। চলো চলো চলো, হ্যাঁ ও ঠাকুর নয়, ঠাকুর নয়, চলো চলো চলো। কে মাম, এই মামে টাকা সোজা জল। ওই দেখো ফুল ফুটেছে, ফুল ফুটেছে। চলে এসো চলে এসো চলে এসো। এগুলো হেভি তো মোরগগুলো দেখো, গাঁদা ফুল হয়েছে খুব সুন্দর। কি হয়েছে? বাচ্চাটা ধরে করছি দেখ, বুঝতে দেখ। একটু আদর করবে নাকি?
চলে গেল, ওর একটু আদর করবে। মাগো, চলো হাঁটো হাঁটো। বাড়ি বাচ্চাদেরকে যে আদর করতে পারে না, তোরা হাতে দিল তাদের গায়ে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া মোটামুটি সকাল থেকে সবই দেখে নিয়েছি। এখন গন্ডারের ঘরের সামনে আছি। ওই দিকটা হরিণের ঘরগুলো আছে, আর ওখানে অনেকগুলো সেগমেন্ট আছে হরিণের। ভাবছি ওদিকটা আর যাবো না, কারণ অনেকটা লেট হয়ে যাবে। আজকে তো আমাদের চিড়িয়াখানা আসার কথাই ছিল না, তো হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে চলে এলাম, এই আর কি। এখানে ফটো তোলা চলছে অনেকক্ষণ ধরে, কিন্তু একটাও ভালো ফটো উঠছে না। আমার ভাগ্নি এত বদমাশ, ও কিছুতেই ফটো তুলবে না। ফটো টটো তুলে আমরা চলে এসেছি কুমিরের কাছে, কিন্তু এখানে এসে দেখছি কুমিরগুলো পুরো মরা মানুষের মতো হয়ে শুয়ে আছে। কুমিরগুলোকে দেখে মনেই হচ্ছে না যে এগুলো কুমির, বেঁচে আছে। সব একদম নিস্তেজ। এদিকে আরেকজন দৌড়ে বেড়াচ্ছে, ও দিদুন গেছে তাকে ধরে আনতে, অনেক কষ্টে তাকে ধরে নিয়ে এসছে। বলছি মামা কুমির দেখবে? বলছে না না, আমি দেখবো না। কী আর করব, আজকে ও সারাদিন ঘুরে বেড়াচ্ছে। ওর পায়ে আজকে কেউ লাগাম দিতে পারবে না। ঘুরেই বেড়াচ্ছে, খুব মজা, খুব আনন্দ। সারাদিন আজকে ও খুব মজা করছে। বেশ ভালো লাগছে, অনেকদিন পরে বাইরে বেরিয়েছে, তো ওই জন্য ওর বেশি এক্সাইটেড। ওই দেখছো, ও দিদুনকে ডেকে ডেকে আনছে, ও কিছুতেই আসবে না। বলছি মামা বাড়ি যেতে হবে তো? বলছে না না, বাড়ি যাব না। এত দৌড়াচ্ছে, মাঝে মাঝে মানুষের গায়ে ধাক্কাও খাচ্ছে। ওটাই ভয়, কখন পড়ে যায়, গিয়ে লেগে টেগে যায়। ওই জন্য আর কি ওকে সামনে সামনে রাখা। প্রায় 4টে মতো বাজে, চলো এবার বেরোনো যাক। কত ভালো ভালো গাছ, ওদিকে আরও অনেক জায়গা ছিল না, গাছতলা মাছতলা। ওই তো জলের বোতল ফিরে দিয়েছে, এই জলটা খাবে করে। আবার তুই আয়, বাইরে কিনে নিস নোংরা জল। সব বেড কাপড় আছে। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা, 40 মিনিট। আধা ঘন্টা বাসে 10 মিনিট হেঁটে। যদি আস্তে আস্তে হাঁটিস তাহলে 10 মিনিট। সে কই চলে আসছে। ও ও খেলবে, ও বাড়ি যাবে না। হ্যাঁ বাঘ 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 বাঘ, এই ও যে বুঝি কি দেখবি, ওই যে বাঘটা শুয়ে আছে, ওই দেখো উপরে দেখ, ওখান থেকে বড় বাঘ দেখতে পেয়েছিস? ওই তো উপরে শুয়ে আছে, বসে আছি। এই তো না না, সামনে খালা জিনিস ভেতরটায়। আমরা প্রত্যেকবার এখান থেকে ঢুকিয়ে ওদিকে ঘুরে ঘুরে চলে যাই, এবারে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে। আর এই ওই তো বাঁদর, ওইটাতে দেখাবো, ওখানে দেখে আর বেরিয়ে যাবো। ওই তো গেট। হ্যাঁ আয় আয়, লোকজনেরা এত দেখবে দেখবে করছে। বুঝু আসো আসো, হাত দাও হাত দাও। ওই রে বাঁদর, ওই তো ওখানে। এই তো এইদিকে এসে বসে খেলে হতো, কিন্তু আমাদের কিছু আনেনি যে বসে খাবো। না তখন ভর্তি ছিল অবশ্যই এখানে লোকজন। ওই দেখ কোথায় বসে আছে, দেখ একজন, আর ওইখানে একজন বসে আছে। চিড়িয়াখানার কথা কাউকে বলবি না, মানুষ আর আসবে না। আমার বাঁদর দেখবি, তাড়াতাড়ি আয়। মাংকি মাংকি। ঢুকতে গেটের মুখে কি সুন্দর মূর্তি করে রেখেছে, বেশ ভালো লাগলো। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা জোকা বাসে উঠেছিলাম, ওখান থেকে চলে এসেছি স্বামীনারায়ণা মন্দিরে, বেশ ভিতরে। ভাবলাম হয়তো কাছাকাছি হবে, কিন্তু না, অনেকটা। আর বাসে যা ভিড় ছিল কি বলবো তোমাদের। এই দেখো আর একজন কি করছে। মামা কি কিনেছো, কি কিনেছো দেখাও, দেখবো তো কি কিনেছো। বেউম কিনেছো? বেলুন কিনে দিয়েছে কে? কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে আগে বলো। ওর মাথা টুপি দে, আর ওই সাদা জ্যাকেটটা একেবারে দিয়ে দিবি। টুপিটা পরিয়ে দে রে, মশাই দেয় দেয় গোল ঢিসুম, এই ঢিসুম, মতন জায়গা, এই ঢিসুম, এই ঢিসুম।
আলিপুর থেকে যে বাসে এসেছি বেশ ভিড় ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যেই আমার ভাগ্নি ঘুমিয়ে নিয়েছে, তাই ফ্রেশ মুডে আছে, বেশ খেলাধুলা করছে। ওই যে ওর দিদুনারও ওখানে দুটো পায়ের ছাপ করা আছে, ওখানে টাকা দিচ্ছে, সবাই এখানে টাকা পয়সা দিচ্ছে আর কি। মন্দিরটার এরিয়াটা বেশ বড় আর মন্দিরটাও বেশ সুন্দর। রাতের বেলা একটা আলাদাই লাগছে, ক্যামেরায় অতটা হয়তো আসছে না, কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছে। দিনের বেলা আসলে পুরোটা হয়তো ঘুরিয়ে দেখাতে পারতাম, রাতের বেলা তো পুরোটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু যারা এখানে এসে তারা তো জানোই মন্দিরটা কতটা সুন্দর। শুনেছি এর ভিতরে একটা সোনার ঠাকুর আছে, যেটা নিচের দিকে আছে। ওপরের দিকে তো রাধাকৃষ্ণ আর শিব দুর্গা স্বামীনারায়ণ এইসবই আছে। তো যাই ভিতরে যাই, তারপর দেখে এসে তোমাদের বলতে পারবো যে কেমন। চলো ভেতর দিকে যাওয়া যাক। মন্দিরটা কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছে, ক্যামেরায় বুঝতে পারছো কি জানি না, গায়ে কারুকার্য কিন্তু বেশ ভালোই করা, সুন্দর লাগছে দেখতে, তাই না? গেট থেকে ঢুকতেই বলে দিল জুতো খুলে বাঁদিকের ঘরে জমা দিতে। মন্দিরটার ওপর থেকে ঘুরে এলাম, খুব সুন্দর, কি আর বলবো, সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। ভাল লেগেছে, ভাল লেগেছে, আবার করবে? আচ্ছা করো করো। টাকা আবার করো। ইয়া বদমাশ হয়ে যাচ্ছিস, বদমাশ হয়ে যাচ্ছিস। একটু কানটা একটু ঢাকা দাও না, কানটা খুলে চলে আছে। ভেতরটা ঘুরে চলে এসেছি, সোনার ঠাকুরটাও দেখলাম। মন্দিরের ভিতরের কাজ নিয়ে কি বলবো, অসাধারণ। এরিয়াটা দেখেছো কতটা বড়? চলো এখন 7টার মতো বাজে, এবার বাড়ি যাওয়া যাক। ভাবছি যাওয়ার সময় আর বেহালার দিক থেকে যাবো না, এখান থেকে আমতলা, আর আমতলা থেকে বাসে বারুইপুর, ওই রুটটা দিয়েই যাব। কারণ আসার সময় যা ভিড় ছিল। এই যে এখানে বসে সবাই একটু রেস্ট নিচ্ছি, এবার বেরোবো। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।